Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩০তম বইমেলা ২০২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বজবজের সুভাষ উদ্যান ময়দানে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী দিলীপ মণ্ডল, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, বজবজের বিধায়ক অশোক দেব, মহেশতলার বিধায়ক দুলাল দাস, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সহসভাপতি সীমন্ত কুমার মালি, বজবজ পৌরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত, এসডিও আলিপুর, এডিএম ডেভেলপমেন্ট সহ প্রশাসনের আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই বইমেলা ৪ঠা ডিসেম্বর থেকে ১০ই ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রায় ১৫০টি ছোট ছোট পুস্তকের দোকান নিয়ে এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ এই প্রথম দিনে বইপ্রেমীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই বই আমাদের জীবন। পানি ছাড়া, জল ছাড়া যেমন মাছ বাঁচে না, আমরা কিন্তু বই ছাড়া বাঁচতে পারি না। সমস্ত আধিকারিক বৃন্দ থেকে আরম্ভ করে সমস্ত সম্মানীয় ব্যক্তিকে আমরা মঞ্চের সামনে প্রদীপ প্রজ্বলনের জন্য আহ্বান জানাচ্ছি। আজকের বজবজ বইমেলার শুভ উদ্বোধন হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। জোরে করতালি দিয়ে এই মুহূর্তটাকে আপনারা বজায় রাখুন। ব্যক্তিরা একে একে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই বইমেলার শুভ উদ্বোধন করছে। ভাষা দিয়ে বই কত সংখ্যায় বিক্রি হচ্ছে? ৭,১২,০৩৫টি বই এই বই মেলায় বিক্রি হয়েছে। অর্থাৎ ধরে নিতে পারেন প্রায় ৬ লক্ষ মানুষের কাছে এই বই আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। ২২ মহকুমা শাসক আলিপুর সদর সম্মানীয় শ্রী তমগ্ন কর, তাকে আমরা বরণয় দাস, বিডিও সাহেবকেও আমরা বরণ করে নিচ্ছি। এবার আমরা বরণ করে নেব পূজালী পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় শ্রী মহাশয়াকে আমরা এবার বরণ করে নেব। মহকুমা পর্যায়ের বইমেলা আমরা করেছি। গতবার এই বইমেলায় সরকারের কোনো আয়ের উৎস এখানে নেই। সরকার জনগণের স্বার্থে, পাঠক পাঠিকাদের স্বার্থে, বই প্রেমিকদের স্বার্থে এই আয়োজন করে। ৮,১১,১৯,০৬৪ টাকার বই গতবার বিক্রি হয়েছে। কতজন বইমেলা এসেছেন তার একটা সার্বিক হিসাব যেটা আমাদের কাছে এসেছে, ১,৩৩,৭,৪৪৯ জন রাজ্য জুড়ে এই বইমেলাতে উপস্থিতি দিয়েছে। কি কি বই মূলত পাওয়া যাচ্ছে? এখানে মূলত অনেক কিছুই আছে, উপন্যাস থেকে শুরু করে আপনার রবীন্দ্রনাথের উপন্যাস, বঙ্কিমের উপন্যাস, বাচ্চাদের আঁকার বই, ড্রয়িং, মানে এভরিথিং। এটা কোন প্রকাশকের স্টল? এটা হচ্ছে আপনজন পুস্তকালয়। আমরা আমাদের কোনো নিজস্ব দোকান নেই, কিন্তু আমরা সমষ্টি মেলা করে থাকি। সুন্দর আগামী দিনে জমজমাট হবে। আমি মমতা ব্যানার্জি ধন্যবাদ জানাই এই বই মেলা দেওয়ার জন্য, বিশেষ করে যার নাম না হয় অভিষেক ব্যানার্জি। সে না থাকলে বই মেলা পেতাম না, কাজী মেলা পেতাম না, আর কাজের পেতাম না। এই যে তাকেও ধন্যবাদ জানাই যে আমাদের এত সাহায্য করা যায়। সবাই এসে হাজির হয়েছেন, আরও চলবে। সবাইকে পার্টিসিপেট করতে বলছি।
এবং ছেলেমেয়েদের অনুরোধ করবো যত পারো বই কেনো, পড়াশোনা করো, যাতে আরও উন্নতি হয়। বই কাউকে বিক্রি করে না। বইয়ের হয়তো সাময়িক কিছুটা ক্ষেত থাকতে পারে, কিন্তু বই ছাড়া সাধারণত মানুষ বেঁচে থাকে না। যারা সুস্থ সংস্কৃতির মানুষ, যাদের আগ্রহ আছে, দেখুন এত মানুষ আজকে এসেছে আজকে এই বইমেলা উদ্বোধন উপলক্ষে। 7 দিন পরে আমরা বুঝতে পারবো কত মানুষ এলেন, কত বই বিক্রি হলো। এখান থেকেই প্রমাণ হবে বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে। আমাদের রাজ্য সরকার চাইছে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন, এবং তিনি মাননীয় মন্ত্রী এখানে উদ্বোধনে বললেন যে বাজেটে 3 লক্ষ টাকা আরো বেশি বরাদ্দ করেছেন এই বইমেলা আয়োজনের জন্য মুখ্যমন্ত্রী। সুতরাং সরকার চাইছে মানুষকে আগ্রহী করে তুলতে আরো। সুতরাং আমরা মনে করি মানুষ এই আবেদনে সাড়া দেবেন এবং তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো ভালো করে জ্ঞান বুদ্ধি অর্জনের জন্য বইয়ের আশ্রয় নেবেই। বই অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য বই হচ্ছে একমাত্র উপায়। বই মানুষকে কখনো অসৎসঙ্গ দেয় না, বিপথে পরিচালিত করে না। আজও সারা পৃথিবীব্যাপী পৃথিবীর সমস্ত বড় এবং এই বইমেলা 7 দিন ব্যাপী চলবে। প্রায় 70টির মতন কলকাতার বিভিন্ন বিখ্যাত প্রকাশনা সংস্থা তারা স্টল দিয়েছেন। আমরা স্থানীয় যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বাচ্চাদের জন্য কাজ করে, পথ শিশুদের জন্য কাজ করে, বয়স্ক মানুষদের জন্য কাজ করে, তাদেরকেও আমরা স্টল করে দিয়েছি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, মূকাভিনয়, বাউল, লোকগীতি, নাটক, কবি সম্মেলন, সাহিত্য সভা, সুস্থ সাংস্কৃতিক সমস্ত দিকে চর্চা প্রত্যেক দিন সন্ধ্যায় হবে। সেটাই আমরা বলেছি, মানুষ আসুন, উপভোগ করুন, স্টলে গিয়ে বই দেখুন, বই কিনুন, বই পড়ুন। মানুষকে আমরা এই বইমেলা আয়োজনের মধ্যে দিয়ে এই বার্তা পৌঁছে দিতে চেয়েছি যে মানুষের যাতে বই কেনার, বই পড়ার আগ্রহ বৃদ্ধি পায়। পরিবেশের সাথে যেটা ভালো সেটাই করতে হবে। যারা ট্যাক্সির সঙ্গে যারা ড্রাইভাররা জীবিকা পরিবার, তার জন্য সরকারি কোনো চিন্তাভাবনা রাখছেন? সেটা নতুন করে তাদের হয়তো নিয়ে অন্যভাবে আমাদের আলোচনা করতে হবে। তারা যদি বিকল্প কোনো জায়গায় ইয়ে করতে চায় সেইভাবে চিন্তা হবে। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।